বাংলাদেশের মেয়েদের হাত ধরে একের পর এক সফলতা এসেছে দেশের ফুটবলে। গত ৮ বছরে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে মোট ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া ঋতুপর্ণা, মনিকা চাকমারা প্রথমবারের মতো বাংলাদেশকে নিয়ে গিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। সিনিয়র দল এই প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করলেও বয়সভিত্তিক পর্যায়ে এর আগেও বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে। ২০০৫ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলেছিল। এরপর ২০১৭ সালে অনূর্ধ্ব-১৬ নারী এশিয়ান কাপে খেলেছিল মনিকা চাকমারা। সেই আসরে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল মাত্র ৩-২ গোলের ব্যবধানে। এই দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে পুরনো সে সকল স্মৃতি একপাশে রেখে বাংলাদেশের মেয়েদের কাছে সুযোগ আছে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে কোয়ালিফাই করার। আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্ব, যেখানে অংশগ্রহণ করবে মোট ১২ দল। স্বাগতিক দেশ হিসাবে আগে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে থাইল্যান্ড। বাকি ১১ দল নিশ্চিত হবে বাছাই পর্ব থেকে। এশিয়ার ৩৩টি দলকে ভাগ করা হয়েছে ৮ গ্রুপে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা ৩ রানার্স আপ যাবে মূল পর্বে। বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে এইচ গ্রুপে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ কোরিয়া, লাওস এবং তিমুর লেস্ট। এই গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাওসের মাটিতে। আগামী ৬ই আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। এরপর ৮ই আগস্ট বিকেল ৪টায় বাংলাদেশ লড়বে তিমুর লেস্টের বিরুদ্ধে। সর্বশেষ ১০ই আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ কোরিয়া। এই গ্রুপের হট ফেভারিট সাউথ কোরিয়া। তাদের অনূর্ধ্ব-২০ দল মোট ৭ বার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ খেলেছে। এছাড়া ১১ বার খেলেছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে। এর মাঝে ২ বার হয়েছিল চ্যাম্পিয়ন। গত বছর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে গ্রুপ এতে ছিল দলটি, যেখানে তারা ৩ ম্যাচ খেলে ২ জয় এবং ১ পরাজয় নিয়ে পৌঁছেছিল সেমিফাইনালে। সেমিতে নর্থ কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছিল সেই আসর থেকে। তবে গত বছর এই দলটা চাইনিজ তাইপেকে ৬-০ এবং উজবেকিস্তানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল। এছাড়া জার্মানির মতো দলকে হারিয়েছিল ১-০ গোলে। তাই তাদের বিরুদ্ধে অগ্নি পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। বাকি দুই প্রতিপক্ষ লাওস ও তিমুর লেস্টের বিরুদ্ধে বাংলাদেশকে এখন পর্যন্ত ফেভারিট ধরা যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলও বেশ শক্তিশালী। এই মাসে তারা জিতেছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা, যেখানে বাংলাদেশ টানা ৬ ম্যাচে অপরাজিত ছিল। এই ৬ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২৮টি আর হজম করেছে মাত্র ৪ গোল। জাতীয় দলের একাধিক তারকা ফুটবলার আছে এই দলে। সর্বশেষ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া মিলি জাতীয় দলের সঙ্গে অনেকটা সময় ধরে আছেন। এছাড়া জাতীয় দলের অধিনায়ক আফেদা খন্দকার অনূর্ধ্ব-২০ দলকে নেতৃত্ব দিচ্ছেন। মিডফিল্ডে বাংলাদেশের বড় অস্ত্র স্বপ্না রানী। সিনিয়র দলে এর মাঝেই মনিকা মারিয়াদের সঙ্গে তৃতীয় মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন। তার পজিশন সেন্স দুর্দান্ত। ২ কর্নার ফ্ল্যাগ থেকেই সমানভাবে শট নিতে পারেন। অন্যদিকে আক্রমণভাগে রয়েছে সিনিয়র দলে খেলা সাগরিকা। এবারের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচ খেলে করেছেন ৮ গোল। সাফের অঘোষিত ফাইনালে নেপালের বিরুদ্ধে একাই ৪ গোল করেছিলেন। এছাড়া নির্বাচিত হয়েছেন সাফের এই আসরের সেরা খেলোয়াড়। তাছাড়া সিনিয়র দলে নিজের অভিষেক ম্যাচেই ভুটানের বিরুদ্ধে করেছিলেন হ্যাট্রিক। তার আগে অনূর্ধ্ব-১৯ সাফে ৪ গোল করে নির্বাচিত হয়েছিলেন টপ স্কোরার। অন্যদিকে অনূর্ধ্ব-২০ সাফে সমান ৪টি করে গোল করা শান্তি মার্ডি এবং তৃষ্ণা রানী বাংলাদেশের বড় অস্ত্র। সব মিলিয়ে দারুণ একটা স্কোয়াড আছে বাংলাদেশের কাছে।